বন্যার পানিতে ডুবে যাওয়া ধান ঘরে তোলায় ব্যস্ত সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার চাষিরা। বৃষ্টি কিছুটা কমে এলেও মিলছে না পর্যাপ্ত রোদ, ফলে নষ্ট হচ্ছে অনেক ধান। একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হাওরের মানুষ। টানা বৃষ্টি আর উজানের পানিতে সুনামগঞ্জের মধ্যনগর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে যায়। এতে বোয়ালা হাওরে সৃষ্টি হয় বন্যার, তলিয়ে যায় পাকা বোরো ধানের ক্ষেত। দেখার হাওর সহ অন্যান্য জায়গায় ডুবে যাওয়া ধান কেটে বাড়িতে নেওয়া হলেও মিলছে না প্রত্যাশিত ফলন। এতে হতাশ চাষিরা। ধান একমাত্র 100% আমাদের 90% চলে আসছে, 10% ধান উঠছে। 10 কানি ক্ষেত করছি, তারপরে 1 তুলা জমি আমি আনতাম পারছি না। সুনামগঞ্জের প্রায় 18,000 হেক্টর জমির ফসল আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি অফিস। আগের যে ধানগুলো সংরক্ষিত আছে কৃষকের গুদামে বা ঘরে, সেটা যাতে পলিথিন দিয়ে ঢেকে না রেখে সেটা যাতে যে কোনো একটা রুমে বা উঁচু জায়গা বা স্কুল কলেজ যেখানে সুযোগ আছে কারো বাসায়, সেখানে যাতে মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। এখানে যে অটো রাইস মিল গুলো আছে, সেই অটো রাইস মিল গুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। হবিগঞ্জে 11,500 হেক্টরের বেশি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 5,500 হেক্টর জমির ফসল। ফলে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 20,000 কৃষক। পর্যাপ্ত রোদের অভাবে সময় মতো মাড়াই করা যায়নি অনেক জমির ধান। আমাদের উত্তরের 5 নম্বর ইউনিয়নের প্রায় টোটাল হাওরগুলো চলে গেছে, 6 নম্বর ইউনিয়নে চলে গেছে। এভাবে আপনার 11, 12, 14, 15, 10, 9 মানে আংশিক কিছু আছে, বাকিগুলো কিন্তু সবগুলোই হাওয়ার পানি নিচে চলে গেছে। একই অবস্থা নেত্রকোনায়, তলিয়ে গেছে হাওর সহ নিচু এলাকার ধানের জমি। ডুবে থাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় প্রায় 200 কোটি টাকার ধান তলিয়ে গেছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।